আজকের যে টপিক সেটা হচ্ছে নাক ডাকা। এটা একটা বড় অসুখের একটা পার্ট বা অন্তর্গত ভাবা হয়, যেটাকে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে থাকি। ঘুমের ঘরে আপনার কোনোভাবে শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, বডিতে অক্সিজেন সাপ্লাইটা কম হয়ে যাচ্ছে, কোথাও একটা শ্বাসরোধ হয়ে যাচ্ছে। তাহলে এতগুলো জায়গাতে যে কোনো জায়গায় বাধা হলেই আমরা সেটাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে বলবো। নাক ডাকা জিনিসটা কেন হয় এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। কিছু মানুষ এই যে ফিলিংটা হয়, গলাটা রোধ হয়ে যায়, এই হাড়টা অনেকেরই ভেতরে বাঁকা থাকে, নাক দিয়ে যেতে পারবে না, কারণ একদিকে নাকের হাড়টা বাঁকা আছে। তখন কি হবে, নাক ডাকছে, মুখ খুলছে, গলা শোকাচ্ছে, আরও ঘুম ভাঙছে, আরও জোরে নাক ডাকছেন। একটা অন্য কারণও যোগ থাকতে পারে, সেটা মানুষ টু মানুষ ভিত্তিক ডিপেন্ড করে। মাধ্যমে এখন নাক ডাকার চিকিৎসা কিন্তু অনেকটাই উন্নত হয়ে গেছে আগের থেকে। নমস্কার, আমি ডক্টর সব্যসাচী ঘোষ, কনসালটেন্ট ইএনটি অ্যান্ড হেড নেক সার্জন। আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, এটা একটা বেশ বড় টপিক। আমরা ছোট কিছু পার্টে ডিভাইড করে নিয়ে পরপর বিস্তারিত কিছু ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের যে টপিক সেটা হচ্ছে নাক ডাকা। এই নাক ডাকা নিয়ে আশা করি প্রত্যেক বাড়িতে গৃহযুদ্ধ একটু না একটু সব ঘরেই হয়ে থাকে। তো এই নাক ডাকাটা আগে যতটা সিম্পল ভাবা হতো, এখন কিন্তু এটা একটা বড় অসুখের একটা পার্ট বা অন্তর্গত ভাবা হয়, যেটাকে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে থাকি। এই ছোট কথায় বলে দিই, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া জিনিসটা কি। সহজ বাংলায় যদি বলতে হয়, ঘুমের ঘরে আপনার কোনোভাবে শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, ঘুমের মধ্যে আপনার অক্সিজেনটা পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে না ফুসফুসে, ফলে ওভারঅল বডিতে অক্সিজেন সাপ্লাইটা কম হয়ে যাচ্ছে, কোথাও একটা শ্বাসরোধ হয়ে যাচ্ছে। এবার আপনার শ্বাসটা রোধ কোথায় কোথায় হতে পারে, তো এটার ওপরই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা ডিপেন্ড করে। তো আপনি ন্যাচারালি যখন রাতে ঘুমাবেন, তখন মানুষ মুখ বন্ধ করেই ঘুমায়। তাহলে নিঃশ্বাস আপনি নাক থেকে নিচ্ছেন, সেটা গলার পেছনে যাচ্ছে, শ্বাসনালী দিয়ে নামছে, ফুসফুসে যাচ্ছে। তাহলে নাক থেকে শুরু করে পুরো ফুসফুস অবধি যদি কোথাও বাধা বা অবস্ট্রাকশন থাকে, যেটা আমরা মানুষ শুয়ে পড়ার পর হয়ে থাকে, যদি যে কারণেই হোক না কেন, সেটাকে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলবো। তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে আপনার মূলত 5-6টা জায়গা কভার করা হয়। একটা হচ্ছে নাক, নাকের পেছনে যে নরম তালুটা থাকে, তালুর নিচে যে গলাটা, তার নিচে যে আমাদের কণ্ঠনালী, তার নিচে শ্বাসনালী, তারপরে ফুসফুস। তাহলে এতগুলো জায়গাতে যে কোনো জায়গায় বাধা হলেই আমরা সেটাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে বলবো। তো আজকে আমরা খালি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার নাকের পার্টটা নিয়ে কথাটা বলবো, যেটা মূলত অনেক সময় নাক ডাকা হয়ে প্রেজেন্ট হয়ে থাকে। তো এখান থেকে আমাদের আজকে ছোট যে টপিকটা, নাক ডাকাটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, নাক ডাকা জিনিসটা কেন হয় এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। কিছু মানুষের হয়, কিছু মানুষের হয় না কেন। তো তার জন্য আমাদের বুঝতে হবে যে ফুসফুসে হাওয়া যাওয়ার দিয়ে রাস্তাটা কোথায় কোথায় আছে। আমরা কি নাক দিয়েও শ্বাস নিই, মুখ দিয়েও শ্বাস নিই। তো বলাই বাহুল্য, যদি আমরা মুখ দিয়ে শ্বাস নিতে পারতাম, তাহলে ভগবান নাকটা তৈরি করলো কেন? নিশ্চয়ই কারণ আছে। কারণটা হচ্ছে, নাক দিয়ে শ্বাস বা হাওয়া নিলে হাওয়াটা আর্দ্রতা মিশ্র হয়ে যায় বা ময়েশ্চার রিচ হয়ে যায়। তাতে কি হয়, কখনো আপনার গলা শোকাবে না। কিন্তু আপনি মুখ দিয়ে শ্বাস নিলে গলাটা শুকিয়ে যাবেন। তাই দেখবেন কিছু কায়িক পরিশ্রম করতে, অযথা বেশি ওঠা চাপা করতে গেলে আপনি মুখ দিয়ে শ্বাস নিলেই গলাটা, এই যে ফিলিংটা হয়, গলাটা রোধ হয়ে যায়, গলাটা শুকিয়ে যায়। তো এই নাক ডাকার কারণটা মূলত যদি আমরা বলে থাকি, এই যে অনেকের ভেতরে এই যে নেজাল সেপ্টাম কথাটা বলি, দুই নাকের ছিদ্রর মাঝখানে যে এই হাড়টা আছে, যে জায়গায় আমরা চশমা পরি, এটা শক্ত হাড়, এটা কচকচি হাড়। এই হাড়টা অনেকেরই ভেতরে বাঁকা থাকে। সেটা কেন হয়? একটা ছোটবেলা থেকে কোনো আঘাত লাগতে পারে। আগে অনেকের কনসেপ্টে বলা হতো, যারা নর্মাল বা ভ্যাজাইনাল ডেলিভারিতে হয়, মায়ের প্রসবনালী দিয়ে যখন পাস করে, এই কচকচি হাড়টা বেঁকে যায়। আর এটা একটা কারণ। দ্বিতীয়ত, কোনোভাবে ধরুন কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, দরজায় বা কোনো একটা ধাক্কা লেগে নাকের হাড়টা বেঁকে গেছে।
এবার নাকের হাড়টা যখন বেঁকে যায়, এই বেঁকে গেলে সমস্যাটা কি হয়? কারণ কি, যখন আপনার এই নাকের হাড়টা ভেতরে একটা দিকে বাঁকা থাকবে, তো অবধারিত সেই দিকে নাকের হাওয়াটা আপনার কম যাবে। এবার ভাবুন, দিনের বেলা আপনার যখন সমস্যা হচ্ছিল, আপনার নাকটাতে আপনি জেগে আছেন, তখন নাক দিয়ে যখন পাচ্ছেন না, মুখ দিয়ে আপনি শ্বাস নিয়ে নিচ্ছেন, তখন প্রবলেমটা অত বেশি হচ্ছে না। এবার রাতে ভাবুন, আপনি শুয়ে পড়েছেন। মানুষ ন্যাচারালি যখন ঘুমাবে বা শোবে মুখ বন্ধ করেই ঘুমাবে, তো কিছুক্ষণ হাওয়াটা নাক দিয়ে যখন যাওয়াটা শুরু করে, ঠিক আছে, কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা অতিবাহিত করার পরেই যখন পর্যাপ্ত পরিমাণ হাওয়াটা নাক দিয়ে যেতে পারবে না, কারণ একদিকে নাকের হাড়টা বাঁকা আছে, তখন কী হবে, এই নাক ডাকাটা শুরু হয়ে যাবে। এই নাক ডাকা শুরু হওয়ার কারণটা কি বলুন তো? সেই ফিজিক্সে বার্নলিস প্রিন্সিপাল পড়েছিলাম, ছোট ছিদ্র দিয়ে যদি অতিরিক্ত হাওয়া পাস করানো হয়, প্রেশারটা কমে যাবে, ফলে একটা সাউন্ড হবে। ঠিক যেরকম বাঁশিতে আমরা কি করি, ফু দিই, ছোট ছিদ্র দিয়ে হাওয়াটাকে বের করি, তাতে দেখবেন নাক আওয়াজটা হয়। সেম জিনিস হয় কি, রাতে বেলাতে যাদের নাকের হাড়টা একদিকে বাঁকা থাকলো বা একদিকে কোনোভাবে নাকের হাওয়াটা আপনার কম যেতে থাকলো, সেটা নাকের হাড় ব্যাকার জন্য হোক, নাকের ভেতরে মাংস পলিপ জমাতেই হোক, তখন ওই ছোট ছিদ্র দিয়ে যখন জোয়ারে হাওয়াটা নাক ডাকা টানাটা হবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু নাক ডাকা এই জিনিসটা উপসর্গ নিয়ে মানুষটা প্রেজেন্ট করবে। তাই দেখবেন অবধারিত কিছুক্ষণ পর যখন নাক ডাকাটা শুরু হয়ে যায়, মানে পর্যাপ্ত পরিমাণ হাওয়াটা আর যখন নর্মাল দুটো নাক দিয়ে নিতে পারে না, পুরোটা অক্সিজেন যেতে পারে না, তখন কি করে, এই নাক ডেকে পুরো হাওয়াটা নাক দিয়ে যাওয়ার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর যখন সেটাও হয় না, কিছুক্ষণ পরে দেখবেন মানুষের মুখটা খুলে যায়। এই সাইকেলটা তখন রিপিট হতে শুরু করে দেয়। এই নাক ডাকার মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে কি হয়, একটা ভিশিয়াস সাইকেল তৈরি হয়ে যায়। নাক ডাকছে, মুখ খুলছে, গলা শোকাচ্ছে, আরও ঘুম ভাঙছে, আরও জোরে নাক ডাকছে। তো মূলত নাক ডাকার কারণ বলতে গেলে নাকের হাড় ব্যাকা, নাকের ভেতর মাংস। চিকিৎসাটা কিসের ওপর নির্ভর করবে? যদি মাংসটা বা পলিপ কিছু যদি বেশি হয়ে থাকে, আমরা প্রথমে যেটা করি, ওষুধ দিয়ে জিনিসটাকে মাংসটাকে ছোট করার চেষ্টা করি। অনেক সময় তাতে রিলিভড হয় 50 to 60% কেসেসে, কিন্তু মোস্ট কেসেসে যদি হাড়টা ব্যাকা থাকে, একটা জিনিস কি, কচকচি হাড়টাই ইউজুয়ালি ব্যাকা থাকে, হাড় তো কখনো ওষুধে সোজা হয় না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা মাইক্রোসার্জারি করে, এন্ডোস্কোপিক সার্জারি করে আমরা নাকের হাড়টাকে সোজা করে দিই, তাহলে দু নাকের হাওয়া যাওয়ার রাস্তাটা তৈরি হয়ে যায়। নাকের এই ছিদ্রটা সহজ বাংলায় যদি বলি, বাড়ির সদর দরজার 2 পাল্লা। এবার আপনার যদি 2 পাল্লা সমান নেওয়া হয়, তাহলে হাওয়াটা ইকুয়াল বা দুদিকে সমান হবে না। যখনই সমান হবে না, তখনই উল্টো দিকের জন্য নাক ডাকাটা তৈরি হয়ে যাবে। এটাই সহজ হিসেব। তো আপনার উপায় কি? আপনার যেটা হচ্ছে যে, আমরা যেটা করি, নাকের হাড় ব্যাকাটা থাকলে আমরা মাইক্রোসার্জারি করে নাকের হাড়টাকে সোজা করে দিই, 2 নাকে হাওয়া সঞ্চালনটা সমানটা বাড়িয়ে দিই। এতে 80 to 90% কেসেসে আপনার নাক ডাকাটা কমে যায়। বাকি 10% কেসেসে যেখানে নাক ডাকার সমস্যা থাকছে, তখন দেখতে হবে শুধু নাকটাই প্রবলেম নয়, তখন সেই যে ফিরে এসেছিলাম, বলেছিলাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেছনে তালুতেও কোনো মাংস থাকছে কিনা, তার গলার পেছনেও টনসিলটাও ফ্যাক্টর কিনা, সেটাও একটা, তার মধ্যে একটা অ্যাডিশন, একটা অন্য কারণও যোগ থাকতে পারে। সেটা মানুষ টু মানুষ ভিত্তিক ডিপেন্ড করে। তো এই ছিল হচ্ছে আমাদের নাক ডাকার কনসেপ্টটা। এবং এই নাক ডাকার থেকেও বড় কথা হচ্ছে, মোস্ট পারসনস, যেটা ইয়াং 20-25 বছরের ছেলেমেয়েরা যারা ডিফেন্স, মিলিটারি, বিএসএফ লাইনে যায়, এই নাকটা ব্যাকা থাকলে তাদের আনফিট করে দেয় মেডিকেলে। কারণটা কি? এটা ভাবা হয় যাদের নাকের হাড়টা বাঁকা থাকে, তারা সঠিকভাবে নিঃশ্বাসটা নিতে পারে না। এর জন্য কি হয়, অতিমাত্রায় কায়িক পরিশ্রমগুলো ওরা করতে পারে না, তাই জন্য মুখ দিয়ে শ্বাস নিয়ে ধকলটা নিতে হয়, তাই জন্য মেডিকেলি আনফিট বা ক্লিয়ার করতে পারে না। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে আছে। আমরা এখন নতুন আধুনিক পদ্ধতিতে এন্ডোস্কোপিক সার্জারি করে নাকের ভেতর দিয়ে এই হাড়টাকে আমরা এক্সেস পোর্শনটাকে বাদ দিয়ে নাকে হাওয়া যাওয়ার রাস্তাটা তৈরি করে দিই। এই সার্জারিটার নাম হচ্ছে সেপ্টাল কারেকশন। আগে সেপ্টোপ্লাস্টি বলা হতো। এগুলো কিছু ফাইন ডিটেলস আছে। সেপ্টাল কারেকশন আমরা ইউজুয়ালি করে থাকি, তার সাথে যদি কোনো মাংস টাংস কিছু থাকে, যেগুলোকে আমরা বলি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারিতে মাধ্যমে এখন নাক ডাকার চিকিৎসা কিন্তু অনেকটাই উন্নত হয়ে গেছে আগের থেকে। তাই অযথা নাক ডাকা নিয়ে ভয় পাবেন না, এইগুলো খুব সহজেই ট্রিটেবল হয় এবং সেটাকে
সময় বেসিসে এবং সময় থাকতে নিজেকে সচেতন করে জিনিসটাকে কিওর করে নিতে হয়। এবং অবশ্যই ডক্টরের সাথে আপনি পরামর্শ নেবেন, ENT সার্জনের সাথে। নমস্কার, ভালো থাকবেন, আবার পরে ভিডিওতে দেখা হবে।